আজকে দুপুরে আমি কিতা খাইছি ওইটা আপনার সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবার কিতা অবস্থা? আশা করি সবাই খুব বেশি ভালো আছে। আজকে দুপুরবেলা আমার সব পছন্দের খাওয়ানো ছিল, তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি। হঠাৎ করে আমার মন চাইলো আজকে আমি প্লেটটা এইভাবে সাজাইমু। আর এই প্লেটটা আমার খুব বেশি পছন্দের, অনেকদিন পরে এই প্লেটের মাঝে আমি খাইতেছি। আমি যখন হবিগঞ্জ আসছিলাম তখন এই প্লেটে আমি এইভাবে সুন্দর করে সাজাইয়া খাইতাম, তো অনেকদিন পরে এখন এই প্লেটটা আমি যত্ন করে রাইখা দিছিলাম। হঠাৎ করে মন চাইলো তো আজকে বার করছি। বাড়িতে আওয়ার পরে তো সবাই মিলে একসাথে খাওয়া হয়, বাটিতে তরকারি দেওয়া হয়, যে যেটা মন চাই ওইটাই খায়, তো ওইভাবে আর হয়ে ওঠে না। তো আজকে মন চাইলো খাই, এই কারণে ভাবলাম সুন্দর করে প্লেটটা সাজাই। তো আজকে ছিল পুঁই শাক ইসা মাছ দিয়ে, যেটা আর কি চিংড়ি মাছ, আর আসিল কচুর লতি। এটা অনেক দিন পরে রান্না করা হয়েছে। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম, এরপরে আর অনেক দিন রান্না করা হয়েছে না, তো ইদানিং আবার রান্না করা হয়েছে। তো এটা আসিল চিংড়ি মাছ দিয়া কচুর লতি খাইতে যে কি মজা। যারা যারা এই খাবারগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর আমার খাওয়া দিকে কার কার জিব্বায় পানি আইছে অবশ্যই কমেন্ট করবেন। আজকে আমি আমার পছন্দ অনুযায়ী তরকারি আনছি, মানে যেগুলো আমি পছন্দ করি ওইগুলাই আনছি, অন্য কোনো তরকারি আনছি না। সাথে আসছিল ছোটো মাছ, মানে পুঁটি মাছ যেটা, তো পুঁটি মাছ খালি ফাঁক করা হয়েছিল। আজকে সকালবেলা আব্বু তাজা তাজা মাছ আনছেন বাজার থেকে, আর এটার মাঝে বড় মাছের ডিম দেওয়া হয়েছিল। মানে এই তরকারিটা খাইতে যে কত মজা হয়েছে। আর এভাবে সাজাইলে ভাত বেশি একটা খাওয়া যায় না, মানে দেখতেই পেট ভরে যায়, এটা আজকে আমি বুঝতে পারলাম। এর আগেও বুঝছি, কিন্তু অনেকদিন পরে যেহেতু খাইতেছি, আমি তো খাইতে পারতেছিলাম না, সাজাই লইছি ঠিকই। আর আমি যেহেতু একটু ঝোল তরকারি নিয়েছিলাম ছোটো মাছের, তো আমার একটু সেরা বাড়া হয়ে গেছিলো। যাই হোক, আপনারা কোন তরকারি পছন্দ করেন এখান তো অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর অন্য কোনো ভিডিওতে দেখা হইব। আশা করি আজকের ভিডিওটা আপনার খুব ভালো লাগছে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।